একটা কথা জানিয়ে দিলাম, যাও চলে যাও, যাও চলে যাও, দেখা হবে আগামীকাল সকাল বেলায়। আমার নবী সাহাবারা ওখান থেকে যে যার মতো গন্তব্যস্থলে চলে গেলেন। আমার নবী দেখতে দেখতে রাতের অন্ধকারে মক্কার জমিনে একটি পাহাড়, যে পাহাড়টা আমি 4 থেকে 5 বার উঠেছি, ওই পাহাড়টার নাম হলো জাবালে আবু কুবাইস। এই জাবালে আবু কুবাইস নামক পাহাড়টার আমার নবী উঠে শাহাদাত আঙুলটা ইশারা করেছিলেন। আকাশের চন্দ্রটা দুটুকরো হয়ে গিয়েছিল। ওই পাহাড়টা টপকানোর বাদে আর একটু সামনে বাবা একটা পাহাড় দেখা যায়। ওই পাহাড়টার নাম হলো জাবালে রহমত। নবী আদম আনা আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যে পাহাড়টায় মিলন হয়েছিল, দেখা হয়েছিল, ওই পাহাড়টার নাম হলো জাবালে রহমত। আমার দিনের নবী মক্কার জমিন ছেড়ে দিয়ে ওই পাহাড়ের দিকে দদদল করে চললেন। প্রতিমধ্যে আমার নবীর কানের ভিতরে একটা কান্নার আওয়াজ ভেসে আসে। আমার নবীর সামনে তাকায়, পেছনে তাকায়, ডাইনে বামে তাকায়, কোনো জায়গায় মানুষের সাথে দেখা হয় না। ও বাবাজি ভাইজানেরা, আমার নবী আরো দ্রুত গতিতে চললেন। আমার নবী যেতে যেতে জাবালে রহমত পর্যন্ত পৌঁছালেন। ওই জমিনটাই নবী যেই না পা রেখেছেন, আমার নবীর কানে আরো জোরে জোরে কান্নার আওয়াজ ভেসে আসতেছে। আমার নবী আবারও সামনে পিছনে ডায়ে বায়ে তাকায়, কোনো জায়গায় মানুষের সাথে দেখা নাই গো বাবা। আমার নবী পাহাড়ের উপরে উঠলেন, যে জায়গায় নবী আদম মা হাওয়া আলাইহিস সালাম বসেছিলেন, যে জমিনটাই নবী আদম আমার নবীর ওসিলা দিয়ে 350 বছর কাঁদার বাদে দোয়া কবুল হয়েছিল, ওই জমিনটাই নবী একেবারে উঠে পড়েছে। আচমকা নবীর পায়ের ভিতরে একটা ভারী বোঝা লেগে গেল। যে বোঝাটার ওজন বাবা 79 থেকে 80 কেজি ওজন। এই ভারী বোঝা কানা নবী দুটি হাত দিয়ে সরিয়ে দিলেন। যেই না বাবা সরিয়ে দেওয়া হলো, পক্ষান্তরে লক্ষ্য করে দেখা গেল বাবা ওই ভারী বা বোঝার নিচে একটা সুড়ঙ্গ রাস্তা। ওই সুড়ঙ্গ রাস্তার ভিতরে একটা সুন্দরী রমণী, যে রমণীটার বয়স 80 থেকে 85 বছর। ওই সুন্দরী রমণীটা গোড়া বডিখানা গর্তের ভিতরে চালিয়ে দিয়ে মাথাটা আলগা করে রেখে মাথার উপরে ভারী বোঝাখানা দিয়ে অঝর নয়নে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে। আমার নবী বৃদ্ধা রমণীর কান্নার আওয়াজ শুনতে পেয়ে বলল, ওরে জননী গো মা, ওরে আমার আদরের মা, গোটা মক্কার জমিনে হাজারো হাজারো জায়গা থাকার পরেও আপনি কেন এই জাবালে রহমতের পাহাড়ের উপরে গর্তের ভেতরে গোটা বডিখানা চালিয়ে দিয়ে মাথার উপরে ভারী বোঝা লাগিয়ে কেন জোরে জোরে কান্নাকাটি করেন? বৃদ্ধা রমণী বলেছিল, এ বাবা ছেলে রে, তুমি আমাকে মা বলে ডেকেছ কেন? একটি বার বয়ান করো। আল্লাহ নবী বললেন, আমি আপনাকে মা বলে ডেকেছি, আমার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মাদের বাবা বেঁচে নাই, মুহাম্মাদের মা বেঁচে নাই, মুহাম্মাদের তিন, এই মুহাম্মাদের গোটা দেহের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, বেদনা যন্ত্রণায় ভরে গিয়েছে। ও বৃদ্ধা রমণী, আমি আপনাকে মা বলে ডাকার কারণে মুহাম্মাদের গোটা বডির ভিতরে যে আগুন, মুহাম্মাদের গোটা শরীরের ভিতরে যে যন্ত্রণা বেদনা একেবারে পানির মতো সাফ হয়ে গেছে। একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ। বৃদ্ধা রমণী ওই জমিনে বললেন, এ বাবা মোহাম্মদ রে, এ বাবা মোহাম্মদ, তুমি আমাকে মা বলে ডেকেছ, তুমি আমার সন্তান, তুমি আমার ছেলে। তবে বাবা মোহাম্মদ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমারও পৃথিবীতে বাবা নাই, আমারও পৃথিবীতে মা নাই। আমার পৃথিবীতে স্বামীটা বেঁচে ছিল, আমার স্বামীটা গত কয়েক মাস হয়েছে ইন্তেকাল করেছে। তবে বাবা মোহাম্মদ, আমার একটা 7 বছরের বাচ্চা
বাচ্চা রয়েছে, ওই বাচ্চাখানা আমার গোটা চেহারার উপরে বিড়ালের বাচ্চার মতো কামড় মারে, ডেকে ডেকে বলে, ওরে জননী গো মা, ওরে আমার আদরের মা, আপনি দয়া করে কি বলবেন, আপনি দয়া করে কি আমাকে জানাবেন। যতদিন আমার আব্বা বেঁচে ছিল আমার খাওয়া পড়ার কোনো অসুবিধা হয়নি। আমার আব্বা যেদিন থেকে ইন্তেকাল করেছে ওই দিন থেকে আপনি আমার মা হয়ে বেটার মুখে এক মুঠো আঘাত তুলে দিতে পারেন না। ও জননী গো মা, আপনি কিসের মা হয়েছেন? মা বলে ডাকতে তো আমার বড় ভয় লাগে, আমি আপনাকে আর মা বলে ডাকবো না। এ বাবা মোহাম্মদ, আমার বাচ্চা ছেলেটা